কোরআনের মাহফিলে 144 জারি করে দেওয়া হয়, এমন মানুষ মুসলমান দাবি করে, আছে না নাই? ও ভাই, তারাও মরার পরে দেখবেন যে তাদেরকে যখন রাখা হয়, আমার মতো মোল্লারা 500 টাকার নোট যখন পকেটের ভিতরে ঢুকায় দেয়, আমি মোল্লা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল কয়, হুজুর 500 টাকার লোভে কাঠ টিমে দিচ্ছ, আমার নৌকায় এত কম দামি না, আমার নৌকা এত কম দামি না। আমার নৌকায় যারা সারা জীবন রব্বি আল্লাহ আল্লাহরে মেনেছে, তাদেরকেই আজকে নৌকার মধ্যে উঠানো হবে। বাদ বাকি কোনো মুনাফিক, কোনো কাফের, নাস্তিককে আজকে আমার নৌকায় আমি উঠাবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, দুনিয়ার মধ্যে মানুষ চিটারি বাটপারি করতে পারে, কিন্তু মরার জন্য নিঃশ্বাস আপ ডাউন যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন এই দুনিয়ার সব চিটারি বাটপারি আপনার জন্য বন্ধ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। প্রথম প্রশ্নের সাথে সাদৃশ্য করে আলোচ্য আয়াতের কথা বলতেছি। আল্লাহ বলতেছে, বান্দা সুম্মাস্তাকামু, এ বান্দা চিন্তা করে দেখো, আমি আল্লাহর রব হিসেবে মানে এত সহজ না, সহজ না। এই যে বর্তমান সময়ে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বাস্তবায়ন যদি না হয়, তাহলে মুখ দিয়ে স্বীকার করবো রব্বি আল্লাহ, তুমি আমাদের রব। আল্লাহ বলে, না না, এটা ধান্দাবাজি ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা নিজের জীবন বাজি রেখে, যারা নিজের জীবনকে বাজি রেখে বর্তমান সময়ে ভাই একটা জিনিস বলা সবচেয়ে বড় অপরাধ, একটা জিনিস বলা সবচেয়ে বড় অপরাধ। চুরি করে বুক টান টান করে ঘুরে বেড়ায়, ডাকাতি করে বুক টান টান করে ঘুরে বেড়ায়, বাটপারি করে বুক টান টান করে ঘুরে বেড়ায়, অন্যায় করে জুলুম করে বুক টান টান করে ঘুরে বেড়ায়। কিন্তু বর্তমান সময়ে ইসলামী আন্দোলনকারী একটু বুক ফুলে বলতে পারে না, বললেই অপরাধ। আসতে বলেন। ইসলামী আন্দোলন যারা করে, তারা নিজে মুখ দিয়ে স্বীকার করতে পারে না। আমি বলতে চাই, আর কতদিন বোবা শয়তানের মতো মুখ বন্ধ করে থাকবা? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করি, কোনো বাতিল শক্তির কাজ করি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাকতে বলেন, নবী উম্মতকে জানায়া দিবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে জানায়া দিচ্ছি। হাবিব উম্মতকে বলে দিবেন, আমি আল্লাহরে রব হিসেবে যারা স্বীকার করবে, আমি আল্লাহর রব হিসেবে স্বীকার করার পরে যারা জমিনের ভিতরে নির্যাতনের শিকার হবে, আমি আল্লাহ আসমান থেকে রহমতের হাত তাদের জন্য বাড়িয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বাস্তব একটা কথা বলি, যদিও শুনতে খারাপ লাগে। একটা বাসের মধ্যে কিংবা লঞ্চের মধ্যে কিংবা স্টিমারের মধ্যে কিংবা ট্রেনের মধ্যে যদি 10 জন ব্যক্তি আছে একসাথে, কয়জন? কথা বোঝার চেষ্টা করবেন, কয়জন? 10 জন ব্যক্তি। একজন বলে আমি আওয়ামী লীগ করি, এইরকম করে বলে না ভাই? আর জোরে বলেন। যে বিএমপি করে ও আরো কলার ঝুঁকায় বিএমপি করি। ও ভাই, দলদারি করার জন্য আসিনি, কিন্তু হক কথা বলাই লাগবে। 3 নম্বরে যারা জাতীয় পার্টি করে, তারা আবার কলার ঝুঁকায় বলে জাতীয় পার্টি করি। আর ওই মজলিসের ভিতরে একজন দিন ইসলামী আন্দোলনের কর্মী ছিল, ও আবার চুপ করে মনে মনে চিন্তা করে হিকমত অবলম্বন। কথা বলেন না কেন ভাই? কথা বাস্তব না অবাস্তব? হিকমত অবলম্বন করে কেন রে ভাই? দুনিয়ার মালিক বাতিল শক্তিরা যদি মাথা উঁচু করে বলে, তোমার তো দরকার ছিল দাঁড়ায়া বলতে হবে, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য দিন আন্দোলনে করি। কিন্তু সেই জায়গায় আমরা হিকমত অবলম্বন করতেছি। মুসলমান, আর বসে থাকার সময় নাই। আপনি মুখ বন্ধ করে যতদিন থাকবেন, ততদিন আল্লাহর সাহায্য থেকে দূরে থাকবেন। যেদিন মুখটা খুলবেন, সেদিনই দেখতে পাবেন আল্লাহর আসমানের দরজা আপনার জন্য খুলে গেছে। ও আল্লাহর বান্দারা, নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা ইউসুফ খুলে দেখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা বারবার আই লাভ ইউ কয়। কি কয়? জোরে কর। এ যুবক ভাইরা আসো, যুবক ভাইরা আসো, একটু তাকবীর দাও তো, লিল্লাহে তাকবীর। বাহ, যুবক ভাইরা অনেকে আছে। এই মেসেজের মধ্যে আই লাভ ইউ বলে না ভাই? কয়জনকে বলেছে? হাত উঠাও। হ্যাঁ, যাক, এই আল্লাহর ওলি, যাক, এক ভাই পাওয়া গেছে। সাহস আছে ভাই। ভাইরা, এই যে দুনিয়ার নর্তকী, দুনিয়ার মেয়েরা আই লাভ ইউ বলে, ও ভাইরা, সবচেয়ে প্যারাগানা বিউটি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার ভিতরে জুলেখা ছিল একজন।
জুলাইখা বারবার হযরত ইউসুফকে প্রস্তাব দেয়, তোমার আমি ভালোবাসি, তোমার সাথে আমি থাকতে চাই। হযরত ইউসুফকে কারাবন্দি করে দেওয়া হলো, ঘরের মধ্যে আটক করে দেওয়া হলো, 10টা দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাফসীর কারকগণ বর্ণনা করেন হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতো আমি নির্দ্বিধায় আমি একটা জালের মধ্যে ফেসে গেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় মেরেছিল আল্লাহর রহমতের দিকে। আল্লাহ বলেছিল, জিবরাইল দরজা খোলা নাই। ইউসুফও জানে দরজা খোলা নাই, কিন্তু আমার রহমতের দিকে ইউসুফ দৌড় দিয়েছে, দরজা টাস টাস করে আল্লাহ খুলে দিয়েছে। মুসলমান কিসের ভয় দেখান আমাদেরকে? মুসলমান কিসের ভয় পাও? আজকে আমরা সেই জাতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পাশে দাঁড়িয়ে গেছে, নমরুদ সহ তার নিজের বাবা পর্যন্ত চরকি ধরে হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা দিবে। ও আল্লাহর বান্দারা, যে চরকি আমরা কান্তনগরের মেলায় দেখি, এই চরকি দিয়ে দূর থেকে ফেলানোর জন্য দূর থেকে চরকি ঘুরিয়ে ঘুরিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেবে। নিজের হযরত ইব্রাহিম চোখ খুলে দেখে নিজের বাবা প্রোটেকশন দেয়, অথচ নিজের বাবা আমাকে আজকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইল আসলেন, ও নবী, আল্লাহ আপনার জন্য সাহায্যকারী পাঠিয়েছেন আমাকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ কি দেখতেছে না? বলে, হ্যাঁ দেখতেছে। বলছে, আমার আল্লাহই যথেষ্ট। হযরতে ইব্রাহিম জানতো আগুনের মধ্যে লাফ দিলে পৃথিবীর কোন শক্তি নাই আমারে মেরে ফেলার। হযরতে ইব্রাহিম জানতো আগুনের মধ্যে লাফ দিলে জান্নাত ফেরত আসা যাবে না, কিন্তু এটাও জানতো আগুনের মালিক যে আমার মালিকও সে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে লাফ দিয়েছিল, মারা গেছে। মুসলমান বলেন মারা গেছে। ইতিহাস সাক্ষী, মুসলমানদেরকে আল্লাহ দেখিয়েছে, তোমরা তো সেই জাতি যেই জাতি আগুনের মধ্যে লাফ দিতে পারে, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। তোমরা তো সেই জাতি যেই জাতি দরজা বন্ধ হওয়ার পরেও দৌড় মেরেছো, বাতিলের কাছে মাথা নত করনি। তোমরা তো সেই জাতি নদীর পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের রাস্তা করে দেওয়া জাতি, তাও বাতিলের কাছে মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? ফ্যানের বাতাস লাগে না। ও ভাইয়ের আমার, ভয় পাচ্ছেন? আমরা ভয় পাওয়ার জাতি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই না। কামানের গুলি তোমরা আমাদের সামনে তাক করে ধরে থাকবা, তাও আঙ্গুল তুলে বলবো, রব আমার আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার কাজ করব। আমরা যতদিন জীবন থাকবে ততদিনই করব। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট দাওয়াত দিয়ে যায়, ও মুসলমান, আর ঘরে থাকার সময় নাই, আর হিকমত অবলম্বন করার সময় নাই। আজকে মাথা তুলে দাঁড়াতে হবে। যদি আমরা দাঁড়াতে পারি, বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে 1 নম্বর কর্মসূচি দিচ্ছে, আল্লাহকে যারা রব হিসেবে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দারা আমার রব হিসেবে মানবে, তোমাদের উপর নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? কে বলছে ভাই? আল্লাহ জানে যে বাতিল শক্তি কখনো হক পছন্দ করে না। চোর কখনো ওই চোরের বিরুদ্ধে ওয়াজ করলে চোর খুব খুশি। আসতে বলেন, দেখেন কিটা কয় না, ওরা মনে হয় জুতা চুরি করার নিয়তে আসছে। চোরের বিপক্ষে ওয়াজ করলে চোর খুশি না বেজার? এই পৃথিবীতে যে যা করে তার বিপরীতে কথা বললেই দোষ। কথা বলেন ঠিক কিনা? তবে বলতে চাই, হকের কথা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি হারুন রশিদ দিনাজপুরি না বলি, মুফতি আমির হামজার মুখ দিয়ে বের হবে। মুফতি আমির হামজাকে জেলখানার মধ্যে তোমরা গ্রেফতার করেছিলা, হকের দাওয়াত বন্ধ হয়নি। হাজারো মুফতি আমির হামজা তৈরি হয়েছিল, তোমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারে মেরে ফেলেছো। কিন্তু বাতিল, কিন্তু তোমরা সাক্ষী থাকো, বাতিল তোমরা সাক্ষী থাকো। আমরা এখনো আছি, ময়দানে আছি, থাকবো। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার দিকে তাকান, আমার দিকে তাকান।
দ্বীনের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? ও ভাইরা, যা করেন মরার পরে এক জায়গায় যাওয়া লাগবে, এক জায়গা। সেখানে আপনার দলদারি কোনো কাজে আসবে না। দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য সবকিছু বাদ হয়ে যাবে। এক আল্লাহর কাছেই তোমাকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, বান্দারা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে কাইফা তাকফুরুনা, এ বান্দারা তাকফুরুনা মুদারে সিগা। আল্লাহ বলছে কাইফা, কেমনে তাকফুরুনা, তোমরা অস্বীকার করেছিলে এবং করবে এ বান্দারা, অথচ তোমরা ছিলে কুনতুম আমওয়াত, বরং তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আমাদের অস্তিত্ব ছিল? জোরে বলেন। আমাদের নাম হারুনুর রশিদ, আগে আমরা জানতাম। আজকের মাহফিলের সভাপতির নাম কি আমরা জানতাম? মুফতি আমির হামদার নাম কি আগে জানা ছিল? ও আল্লাহর বান্দারা, কারো নাম ঠিকানা ছিল না। ওয়া কুনতুম আমওয়াত, আল্লাহ বলছে বান্দা তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ নিজে তোমাকে জীবিত করেছি। জয় বলেন সুবহানাল্লাহ। আবার তোমাকে মৃত করব, আবার তোমাকে জিন্দা করব। ও বান্দা, সুম্মা ইলাইহি তুরজাউন, দুনিয়ার মধ্যে যা কিছু করো না কেন আমি আল্লাহর কাছেই ফেরত আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? কোরআন হাদিস মেনে চলো, কোরআন হাদিস মানো কি? কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি, কোরআনের আওয়াজ বলে করো তুমি কার সাথে সন্ধি? জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি? আজকে ওটাই করতেছে। কথা বলেন না কেন ভাই? আজকে পরিবেশ খারাপ দেখে অনেকে বলছে হুজুর পরিবেশ ঠিক হয়ে গেলে আমরাও আছি। আল্লাহ বলে এটাই তো সব চূড়ান্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক কিনা? বিপদের সময় যারা থাকে তারাই অরিজিনাল। কথা বলেন। কারণ এই বর্তমান সময়ে যারা ইসলামী আন্দোলনের কর্মী, ও ভাই কোনো মামলা নাই, কোনো অপরাধ নাই, তারপর 10 থেকে 12টা মামলার জন্য রাত্রিবেলা ঘরে থাকতে পারে। আসতে বলবে না ঠিক কিনা? নিরপরাধ মানুষগুলি আজকে কোর্টের বারান্দায় ঘুরে বেড়ায়, আর চোর ডাকাত বদমাইশ রাস্তাঘাটে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। জোরে বলেন ঠিক কিনা? এই দেশ যেদিন পাল্টে যাবে, যেদিন নিরপরাধ মানুষগুলি বাইরে ঘুরবে আর অপরাধী মানুষগুলি যেদিন কারাগারের মধ্যে ঢুকবে, সেদিনই বুঝবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ বলছে বান্দারা সুম্মাস্তাকামু, এই আয়াতের উপরে আমি আল্লাহকে রব হিসেবে মানার উপরে যদি ইস্তেকামাত থাকো, বান্দা তোমার উপর জুলুম নির্যাতন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলকে এরই আলোকে দেখিয়ে দিয়েছে যে নবী রাসূলদেরকে পর্যন্ত নির্যাতন করতে ছাড় দেয়নি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, জিজ্ঞাসা করতে চাই, আমরা বর্তমান সময়ে যুদ্ধ অপরাধী বলে এক শ্রেণীর মানুষকে আমরা যতই ফাঁসানোর চেষ্টা করি, জিজ্ঞাসা করতে চাই আমার নবী মুসা কি যুদ্ধ অপরাধী ছিল? জোরে বলেন না কেন? আমার নবী মুসা যুদ্ধ অপরাধী ছিল না, তারপরেও নবী মুসাকে মাদায়েন পালন করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখিয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেনি, তারপরেও জেলখানায় যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবী নির্যাতন করেছিল, ধর্ষণ করেছিল, তারপরেও সিরাত ইবনে হিশাম খুলে দেখবেন 3 বছর শিয়াবে আবি তালিবের গুহায় কারাবন্দী অবস্থায় বিশ্বনবী ছিল। কথা বলেন ঠিক কিনা?
ইতিহাস সাক্ষী, বিশ্বনবী খাদ্যের অভাবে সাহাবায়ে কেরাম গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেত, আর ডাকতে বলতো নবীজি আসমানের দরজা কি খোলা থাকবে না? আল্লাহ কি আসমান থেকে নুসরত সাহায্য পাঠাবে না? আল্লাহ বলছে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, বিজয় তো নিকটেই আছে, শুধু মুমিন হও, বিজয় আমি আল্লাহ নিজ হাতে তোমাদের দান করে দেব। জোরে বলেন ঠিক কি না? আদেশ করা লাগবে না। আল্লাহ তাআলা বিজয় নিশ্চিত করে দেবে মুসলমান, শুধুমাত্র দাঁড়াতে হবে মুমিন হয়ে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে যদি তোমরা আল্লাহ ওয়ালা হয়, যদি তোমরা আমি আল্লাহকে রব হিসেবে মানার পরে যদি এর উপরে ইস্তেকামাত থাকতে গিয়ে তোমাদের উপর নির্যাতন আসে, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ রবের পক্ষ থেকে একটা গিফট তোমাদের উপহার পাঠাচ্ছি। আরো জোরে বলেন, উপহার হলো আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা দুনিয়ার মানুষ যখন তোমার কাজে আসবে না, জিজ্ঞাসা করতে চাই মুসলমান দুনিয়ার মানুষ কাজে আসে না এমন একটা সময় নাম বলেন তো? জোরে বলেন মৃত্যুর সময়। জোরে বলেন কিসের সময়? ও ভাই ক্ষমতা কাজে আসে? জোরে বলেন সন্তান 10 জন আছে গ্রামের ভিতর, মাতব্বর করে আছে না? 10 সন্তানের ক্ষমতার জোরে নিজে মাতব্বরি করে, কিন্তু জিজ্ঞাসা করতে চাই যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়বেন সন্তান কাজে আসবে? আল্লাহ বলে এ বান্দা দুনিয়ার ক্ষমতা যেদিন তোমার কাজে আসবে না, দুনিয়ার চাকচিক্য যেদিন কাজে আসবে না, দুনিয়ার সম্পদ যেদিন তোমার কাজে আসবে না, আমি আল্লাহ বলছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মুজারে সিগা আল্লাহ বলে হাবিব উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ফেরেশতা নাজিল হচ্ছে এবং হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে হাবিব উম্মতকে জানায়া দেন আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। না না না, একজন না দলে দলে ফেরেশতা আসবে। প্রথম শব্দ ফেরেশতারা এসে শিহরে ডাক দিয়ে বলে আল্লাহ তখন এ বান্দা ভয় পেও না। জোরে বলেন আল্লাহু আকবার। মরার সময় আজরাইলের চেহারা দেখার পরে ভয় আসবে না? নাই। আল্লাহ প্রথম শব্দ ফেরেশতাদেরকে দিয়ে বলবে আল্লাহ তখন এ বান্দা প্রথম শব্দ আমরা বলছি আমরা তোমার সাথী, আমরা তোমার বিপদের সাথী, ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ বলছে ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা বুঝেছেন অটোমেটিক আল্লাহু আকবার বার হয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে কোন ফেরেশতারা ডাইরেক্টলি জান্নাত আপনার চোখের সামনে প্রেজেন্টেশন করবে, সাথে সাথে জান্নাত দেখার পরে দুনিয়ার কোন মায়া কি আপনার মনে আসবে? জোরে বলেন না কেন ভাই? দুনিয়ার কোন মায়া আপনার মনে আসবে না, আল্লাহর দিকে চলে যাওয়ার জন্য মনটা চাইবে। আল্লাহ বলবে এ বান্দারা তোমাকে আমি যে জান্নাত দান করার কথা বলেছিলাম ওই প্রতিশ্রুতি আমি আল্লাহ নিজে রেখেছি। তুমি আমাকে রব হিসেবে মানার কারণে তোমার উপর নির্যাতন এসেছিল, এজন্যই তোমাকে এত বড় পুরস্কার দান করা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন যার যত, তার ঈমানের পাওয়ার তত। কথা বলেন না কেন ভাই? ও আল্লাহর বান্দারা, আমাদের মুফতি আমির হামজা ভাই এই যে মঞ্চে এসে কথা বলবে, জিজ্ঞাসা করতে চাই এখনো আপোষহীন ভাবে বাতিলের বিরুদ্ধে কথা আছে না না? আসতে বলবেন না, আছে না নাই? আমার মুফতি আমির হামজা কোনো কারাগারের ভয় করে না। আমার কলিজার টুকরা প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা ভাই বাতিলের কাছে মাথা নত করে না। আগেও যেমন কথা বলতো এখন আরো ডাইরেক্ট। যেটা বলেন না কেন? আল্লাহ এই কণ্ঠটাকে আমৃত্যু কোরআনের জন্য কবুল করুন। 7% হিন্দুর দেশে হিন্দুরা মুসলমানদেরকে মাইর দেয়, তবু মুসলমান জাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খালি আমরা অবাক চোখে খালি তাকিয়ে থাকি। কি হলো দেশের মধ্যে? 90% মুসলমান। যদি তারা তাকবীর ধ্বনিরা যদি মুসলমান যদি পেশাব করত, এই ইসলামী নাস্তিকের দালালেরা দেশে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান একতাবদ্ধ না হওয়ার কারণে আজকে আমাদের উপর নির্যাতনের স্টিমরোলার চলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে অনেকেই অনেক আলোচনা শুনেছেন। আজকে ইনশাআল্লাহ তাফসীরের আলোকে কিছু কথা শুনবেন, আমলের উদ্দেশ্যে আল্লাহ বক্তা এবং শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, জিজ্ঞাসা করতে চাই আমাদের রবকে। আসতে বলবেন না, আমাদের রবকে?
আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ আমাদের রব, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত নাযিল করে বান্দাদেরকে ওই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আরো জোরে। আল্লাহ আমাদের রব, এটা স্বীকার করতেছি। দুনিয়ায় আসার আগে আমরা যখন রূহের জগতে ছিলাম, আমরা 5টা স্টেপের মধ্যে থাকবো। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? 5টা স্টেপ। আলমে আরওয়াহ, রূহের জগৎ; আলমে বুতুম, মায়ের পেট; আলমে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জগৎ; আলমে বারজাখ অর্থাৎ কবরের জগৎ; আলমে আখিরাত, আখিরাতের জগৎ। 5টা স্টেপের ভিতরে আঙ্গুলের দিকে তাকান, আমরা মধ্যখানে আছি। কথা বলেন ঠিক কি না? আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় প্রত্যেকটা রূহকে এক জায়গায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রশ্ন করেছিলেন, এ বান্দারা দুনিয়ার মধ্যে তো যাবা, আমি আল্লাহ আগে তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি, আলাস্তু বিরাব্বিকুম। ও বান্দা, জিজ্ঞাসা করতে চাই তোমার রব কি আমি? সাথে সাথে আমি আর আপনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই ছিলাম, লক্ষ কোটি রূহ একসাথে জবাব দিয়েছিল ক্বালু বালা। সম্মানিত ভাইরা আমার, তাফসিরে ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে উল্লেখ করে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রূহের জগতে এজন্য আপনাকে আমার কাছে প্রস্তুত আপনার আমার কাছে অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকার নেওয়ার একটা কারণ ছিল, দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার মধ্যে বান্দা বাটপার হতে পারে, দুনিয়ার মধ্যে বান্দা অন্যায়কারী হতে পারে, দুনিয়ার মধ্যে আল্লাহ ক্ষমতা পায় আমি আল্লাহরে ভুলে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার লোভে অনেকে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন না কেন ভাই? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একত্রিত করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ যত পৃথিবীর মানুষের পৃথিবীর বুকে আসছিল, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একটা শব্দ উচ্চারণ করিয়েছিল। জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ প্রথম প্রতিশ্রুতি যেদিন নিয়েছিলেন, সেই দিবসে যারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল, তারা দুনিয়ায় এসে যদি আমার আল্লাহকে রব হিসেবে স্বীকার না করে, তাদের মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। শুধু এক জায়গায় স্বীকার করলে হবে না। এ বান্দা, একবার চিন্তা করে দেখলা না, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি না নাই? জোরে বলেন। নামাজের মধ্যে ও আল্লাহর বান্দারা, রুকুতে গিয়ে আমরা কিন্তু সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ি। এদিকে তাকান আমার দিকে। ও ভাই, মাইক না থাকলেও ওয়াজ চলবে ইনশাআল্লাহ। আমরা রুকুতে গিয়ে কি বলি বলেন তো? জোরে বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। ঠিক না? এখানেও রবের স্বীকৃতি দিচ্ছি। ও আল্লাহর বান্দারা, সিজদার মধ্যে গিয়ে বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা। জোরে বলেন আল্লাহু আকবার। এভরিডে, ইচ্ছা হোক না ইচ্ছা হোক, 5 ওয়াক্ত যদি নামাজ আপনি পড়েন, শুধু ফরজ নামাজ আদায় করেন, তারপরও 792 বার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি আল্লাহর রব হিসেবে স্বীকার করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে, রুকুতে আল্লাহর রব হিসেবে স্বীকার করে, তাকবীরে তাহরিমার ভিতরে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে, সিজদায় গিয়ে আল্লাহর রব হিসেবে স্বীকার করে। এভরিডে 17 রাকাত কেউ যদি নামাজ পড়ে, ফরজ নামাজ, হিসাব করে দেখা গেল 792 বার আল্লাহকে রব হিসেবে স্বীকার দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এবার নামাজ পড়ার পরে 792 বার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার পরে, আল্লাহরে রব হিসেবে স্বীকার করার পরে, যারা বাইরে এসে তাগুতি শক্তির কাছে মাথা নত করে, এদের মতো টাটকা মুনাফিক পৃথিবীর মধ্যে আর নাই। জোরে বলবে না ঠিক কিনা বলে?
দুনিয়ার মধ্যে দুনিয়ার ক্ষমতার লোভে তখন তাগুতের কাছে মাথা নত করে এমন মানুষ আছে না নাই? আস্তে বলেন, আরো জোরে বলেন। তাগুতি শক্তির কাছে মাথা নত করে জিজ্ঞাসা করতে হয় জমিন কার? না না, লজ্জা লাগতেছে না, বলেন জবান খুলে জমিন কার? ও ভাই, এটা তো একটা স্বীকারোক্তি, এটা আপনার কত দামি কিয়ামতের ময়দানে টের পাবেন। যখন বলেছিলেন আল্লাহ তুমি জমিনের মালিক, আল্লাহ বলছে এ বান্দা তোর এই কথাটা এত পছন্দ হয়েছিল, যা বান্দা তোর মাফ করে দিলাম। বলেন তো জমিন কার? আসমান কার? এই পৃথিবী কার? জিজ্ঞাসা করতে চাই, জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, তাহলে পৃথিবীর শাসন হবে কার হুকুমে? আসতে বলেন কার হুকুমে? ভয় লাগতেছে ভাই, জোরে বলেন কার হুকুমে? কিন্তু হচ্ছে কার হুকুমে? আল্লাহ। তাগুতি শক্তির ও আল্লাহর বান্দারা, এই যে গরম তাপ প্রদাহ চলতেছে, আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছি কিন্তু কাজে আসে না। কথা বলেন না কেন ভাই? আগেকার দিনে, আজ থেকে 5 থেকে 10 বছর আগে তাকায় দেখবেন, নামাজ পড়তে দেরি হয়েছে, নামাজের শেষে দোয়া করতে করতে এমন এক পর্যায়ে তৈরি হয়েছে, দৌড় মেরে দৌড়ায়া পালানো লেগেছে পানির জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নামাজ আদায় করা হচ্ছে, কিন্তু ভাই পানি হয় না, পানি হয় না। আমি বলবো আল্লাহর জমিনে যত জুলুম নির্যাতনের বেশি চলবে, আল্লাহর আসমানের গজবের দরজাগুলি তত খুলে দেওয়া হবে। জিজ্ঞাসা করতে চাই, আজকের এই পৃথিবীব্যাপী জুলুম অত্যাচার চলছে না চলে না? জোরে বলেন, চলছে না চলে না? এ আল্লাহর বান্দারা, কোন একটা আইন, কোন একটা বিধান ভালোভাবে বাংলাদেশে পালিত হয় না। কথা বলেন ঠিক কিনা? আগেকার দিনে আমরা রাস্তাঘাটে আমরা ভয় পেতাম চোর ডাকাতের। আসতে বল, কথার সাথে যদি মিল থাকে তাহলে জবাব দিতে হবে ভাই। আগেকার দিনে আমরা ভয় পেতাম চোর ডাকাতের, এখনকার দিনে আর চোর ডাকাতের ভয় লাগে না ভাই, এখনকার দিনে পুলিশের ভয়। জোরে বলেন ঠিক কিনা? এখনকার দিনে ডাকাতের ভয় লাগে না, এখনকার দিনে যারা আমাদের রক্ষক হবে তারাই আমাদের ভক্ষক হয়ে বসে আছে। কথা বলেন না কেন ভাই? এজন্য ভাই নির্যাতন যত পরিমাণে চলবে, আল্লাহর আসমানের রহমতের দরজাগুলি তত বন্ধ হয়ে যাবে। এজন্য গোটা বাংলাদেশ সহ আমরা গোটা বিশ্বের মানুষেরা আজকে অন্ততপক্ষে বীরগঞ্জের মুসলমানরা আমরা বলতেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হওয়ার জন্য যদি জীবন লাগে দেওয়ার জন্য রাজি আছি না নাই? কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। সকলে একটু হাতটা জাগায় থাকেন। ও ভাই, তাকবীর দেওয়া কি নফল? জোরে বলেন, তাকবীর দেওয়া কি? ফতোয়া আলমগীরিতে এসেছে, হাত জাগায় রাখেন, কষ্ট হোক। ফতোয়া আলমগীরিতে এসেছে, যখন তাগুত শক্তি মাথা চাড়া দিয়ে উঠে, তখন মুমিনদের একটাই পাওয়ার, মুমিনদের বারুদ থাকে না, মুমিনদের গোলা থাকে না, মুমিনদের তাকবীর ধ্বনি দিয়ে মুমিন এগিয়ে যাবে। আমি আল্লাহ আসমান থেকে নুসরত সাহায্য পাঠাবো। আজকে মুসলমান তাকবীর ধ্বনি ভুলে যাওয়ার কারণে বামপন্থীরা আমাদের উপর নির্যাতন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান তাকবীর ধ্বনি ভুলে যাওয়া যাবে না। এটা তো দলীয় স্লোগান, দলীয় স্লোগান না? আমরা তাকবীর দিলে মনে করি এক দল, একটা দল বুঝে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যদি তাকবীর ধ্বনি দেওয়ার পক্ষে কোনো দল থাকে, তুমি সেই দলেই শামিল হও। কথা বলেন ঠিক কিনা? কারণ সেটাই হচ্ছে আল্লাহর দল। জোরে বলেন। ওই ছাতা নাতা নেতার নামে তাকবীর দিয়ে কোনো লাভ নাই। তাকবীর যদি হয় আমার আল্লাহর নাম, জীবন যদি যায় আমার আল্লাহর নামে, মরণ যদি যায় আমার আল্লাহর নামে। ও মুসলমান, যতদিন পর্যন্ত মুমিনার জীবন বাজি না রাখবে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আকাবিরেরা বলেছে, ইসলামী আন্দোলন সেদিন সফল হবে যেদিন কিছু পাগল পাওয়া যাবে।
যেদিন কিছু উম্মত পাওয়া যাবে যারা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত হবে, বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও ভাই, বোঝা যাচ্ছে তো আলোচনা কোন দিক যায়, কি বলেন? ও ভাই, ডাইরেক্ট বললে তো এখন তো কল দিলে ধরে ফেলতেছে, ঠিক না? মিস কল দিব, মাঝে মাঝে মিস কল দিলে তো বোঝা যাবে কোন সিম থেকে কল আসতেছে। জোরে বলেন ঠিক কি না? আমরা যতদিন ইমানি শক্তি দিয়ে বেঁচে থাকবো, বাতিল শক্তিকে বলে দিতে চাই, আমার এই জমিনে একদিন ইসলামের রাজ কায়েম হবে, হবে, হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? সেই দলে শামিল হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি দলে শামিল হলেও আল্লাহ বিজয় দিবে, না হলেও দিবে, কিন্তু কপাল পুড়ে যায়। কথা বলেন ঠিক কি না? অনেকেই বলে তোমরা এত কিছু করো, তো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয় না কেন? হওয়ার দায়িত্ব আমার না, করার দায়িত্ব আমার। কথা বলেন না কেন ভাই? এ বিজয় আল্লাহ দেবে, করার দায়িত্ব আমার, বিজয় দেওয়ার দায়িত্ব আমরা। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহর রব হিসেবে সব জায়গায় মারা লাগবে না, খালি ঘরে। আসতে বলেন, সব জায়গায় নাই, ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমি আল্লাহরে তোমরা রব হিসেবে মানবা। জিজ্ঞাসা করতে যাই, আমরা আল্লাহকে রব হিসেবে মানতে রাজি আছি না নাই? কে কে রাজি নাই একটু হাতটা জাগান তো। হ্যাঁ, যাক, ঝোঁকে তালে মারার লোক আছে। লিল্লাহে তাকবীর। তাহলে আমরা আল্লাহকে রব হিসেবে মানতেছি তো ইনশাআল্লাহ। এবার মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতের আরো কিছু অংশ নাজিল করে ডাকতে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে, এ বান্দারা, আমারে রব হিসেবে মানা এত সহজ না। কে বলছেন? কে বলছেন? কে 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 কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমার আল্লাহর সাথে সাথে ডাকতে বলে, সুম্মাস্তাকামু, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে, এ বান্দারা, আমারে রব হিসেবে মানতে চাচ্ছ, তো আমি আল্লাহ তোমাকে একটা বিধিবিধান দান করলাম। আমারে রব হিসেবে মানতে যাওয়া অনেক কঠিন। কে বলছেন? সুম্মাস্তাকামু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম বলেন যে আল্লাহকে রব হিসেবে মানতে গেলে জীবন যাওয়ার সম্ভাবনা আছে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর রব হিসেবে মানতে গিয়ে কোরআনের পাখি এত সুন্দর কথা বলতো মঞ্চ ময়দানে, শুধুমাত্র আল্লাহর রব হিসেবে মানার কারণে জেলখানার মধ্যেই জীবন দিতে হলো। বলতে চাই, সে আল্লাহকে রব হিসেবে মানতে গিয়ে যদি আমাদের জীবন যায়, আমরাও শহীদি কাফেলায় শামিল হতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমিন কয় না, যদি আল্লাহ কবুল করে নেয় সালাক কি কম? জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ বলছে সুম্মাস্তাকামু, শব্দের দিকে তাকান। আল্লাহ বলছে বান্দা ইস্তেকামাত থাকা লাগবে। আমরা জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন, আমরা যে ইস্তেকামাত থাকবো, সুম্মাস্তাকামু, কিসের উপর ইস্তেকামাত থাকবো? আল্লাহ আগের দিকে লক্ষ্য করে ডাক দেব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব হিসেবে যে মানলাম, ওই শব্দের উপরে ইস্তেকামাত থাকা লাগবে। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, আল্লাহরে রব হিসেবে মানতে গেলে 5 জায়গায় মানা লাগবে। চিৎকার দিয়ে বলেন, কয় জায়গায়? আরো জোরে বলেন। 1 নাম্বার, ব্যক্তিগত জীবনে আল্লাহরে মানার দরকার আছে না নাই? 1 নাম্বার ব্যক্তিগত জীবন। জোরে বলেন, কোন জীবন? মুখস্থি করে নেন। 1 নাম্বারে কোন জীবন? 2 নাম্বার পারিবারিক জীবন, 2 নাম্বার। 3 নাম্বার সামাজিক জীবন। জোরে বলেন, 3 নাম্বার কি? 1 নাম্বার বলেন, বলেন, বলেন। 2 নাম্বার, 3 নাম্বার,
4 নাম্বার হচ্ছে জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহরে মানা লাগবে। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার আন্তর্জাতিক মহলেও আল্লাহকে রব হিসেবে মানা লাগবে। ও আল্লাহর বান্দারা, 1 নাম্বারে ব্যক্তিগত জীবনে আমরা রব হিসেবে আল্লাহরে মানি, কোনো সমস্যা নাই, ঠিক না ঠিক? 2 নাম্বার পারিবারিক জীবনেও মোটামুটি ভাবে আল্লাহরে মানি। 3 নাম্বার সামাজিকভাবে আমরা মোটামুটি মানি, একচ্ছত্র ভাবে মানতে পারি না। 3-4 নাম্বারে যখন যাই তখন হুজুর বলে, তখন আমরা মাথাটা নিচু করে দিয়ে বলি, হুজুর নামাজ রোজা হজ যাকাত সবই চলবে, কিন্তু এরকম দলদারি করার তো দরকার নেই। 4 নাম্বারে রাষ্ট্রীয়ভাবে কাকে মানা লাগবে? আরো জোরে বলেন। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ যে বিধান দান করেছে, এই বিধান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জোরে বলেন। এই বিধান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করলাম। চিৎকার দিয়ে মুসলমানের মতো একবার বলেন না আল্লাহু আকবার। কমপ্লিট ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত বান্দা আমি আল্লাহ সবকিছু কোরআনের মধ্যে দান করে দিয়েছি। চিৎকার দিয়ে মুসলমানের মতো একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আমরা আল্লাহকে রব হিসেবে শুধু এক জায়গায় স্বীকার দিই না, পদে পদে আল্লাহরে আমরা রব হিসেবে মানি, কিন্তু জায়গা মতো আল্লাহরে আমরা রব হিসেবে মানতে চাই না। ও আল্লাহর বান্দারা, মজার ব্যাপার দেখেন, কবরে যাওয়ার পরে প্রথম যে প্রশ্ন করা হবে, আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে চাই, ওই প্রশ্নের নাম কি? জোরে বলেন। এই প্রশ্নের উত্তর আমরা জানি না, কিন্তু মজার ব্যাপার হলো ভাই, প্রশ্নের উত্তর সবাই জানি। দুনিয়ার মধ্যে এমন কোন পরীক্ষা হল আছে নাকি যে পরীক্ষা হলে আগেই উত্তর বলে দেওয়া হয়? জোরে বলেন না কেন? আজকে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার মধ্যে 1 ঘন্টা আগে প্রশ্ন বের করা হয়, 1 ঘন্টা পর পরীক্ষায় 11টা, আজকে 12টার দিকে পরীক্ষা শুরু, 11টার দিকে প্রশ্নপত্র বের করা হয়। এই 1 ঘন্টা সিকিউরিটির জন্য অনেক কিছু করা হয়। জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ সিকিউরিটি করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ বলে না না না, এ বান্দারা, আমি আল্লাহ প্রশ্নও বলে দিচ্ছি, উত্তরও বলে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে শুধু প্রশ্ন জানবা না, না না, উত্তর জানার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তাও না। ও বান্দা, আমি প্রশ্নও দিলাম, উত্তরও দিলাম, কিন্তু এই প্রশ্ন আর উত্তর যদি সারা জীবন মুখস্থ করেন তা কাজ হবে? কিন্তু আল্লাহরে যারা আল্লাহ হিসেবে মানবে, আল্লাহ যারা রব হিসেবে মানবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত যারা আল্লাহরে রব হিসেবে মানবে, আল্লাহ বলে রব্বি আল্লাহ, ওদের রব্বি আল্লাহটা সঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়ার মধ্যে ও ভাই কত রকমের চিটারি বাটপারি করি, দুনিয়ার মধ্যে কত দলদারি করি, কিন্তু মজার ব্যাপার হলো ভাই, মরার সময় কিন্তু আমরা রাসূলের টিমে যাই। যারা বলেন না কেন? আমরা সারা জীবন দলদারি করি, অন্যদিকে সারা জীবন দাড়িওয়ালা দেখতে ভালো লাগে না? এমন লোক নাই? টুপি দেখলে গা জ্বালা পোড়া করে। জোরে বলেন না কেন? ও ভাই, কোরআনের মাহফিল দেখলে গা জ্বালা পোড়া করে। জোরে বলেন।